বৃষ্টিতে ডুবেছে মহানগরী ঢাকা। আমরা যে খবর সকাল থেকেই জানানোর চেষ্টা করেছিলাম, এখন এই পর্যায়ে আমরা রয়েছি রাজধানীর পান্থপথে। এখানেও দেখছি সেই চিত্র, অর্থাৎ মহানগরীতে নৌকার মতো করে যানবাহনগুলোকে চলতে হচ্ছে, কখনো বিকল হয়ে ভাসতে হচ্ছে। আমরা রাজধানীর খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টের রয়েছি। সকাল থেকে আমরা আরামবাগ ঘুরেছি, রাজধানীর মিরপুর ঘুরেছি, ধানমন্ডির অন্যান্য জায়গাগুলো ঘুরেছি, এয়ারপোর্টের আশেপাশে আমরা নিকুঞ্জ সহ বেশ কিছু জায়গায় যেখানে আসলে কখনো সে একটা যানজট কিংবা জলাবদ্ধতা দেখা যায় না, সেখানেও ঘুরেছি। আজকে আমরা দেখছি যে সব জায়গায় অন্যরকম জলাবদ্ধতা। আমরা যে সড়কটিতে রয়েছি পান্থপথ থেকে, এই সড়কটি রাজধানীর হাতিরপুলের দিকে গেছে এবং এই সড়কে আসলে মানুষের ভোগান্তিটা কি সেটি আসলে আমরা দেখানোর চেষ্টা করছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হাঁটু সমান পানি বললে ভুল বলা হবে, কোমর সমান পানিতে পুরো সড়ক তলিয়ে গেছে। সেখানে যানবাহন চলছে, পাবলিক ট্রান্সপোর্ট বলতে ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে সেগুলো যেতে পারছে না, কারণ স্টার্ট বন্ধ হওয়ার একটা বিষয় রয়েছে। সেই জায়গা থেকে যেহেতু ভোগান্তি তৈরি হয়ে গেছে, সেই জন্য এখানে পায়ে চালিত কিংবা মোটর চালিত রিক্সা চলাচলের চেষ্টা করছে। অনেক রিক্সাই আসলে বেশ বিকল হয়ে গেছে ইঞ্জিন, তারপরে দেখছি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। তবে বেশ ভোগান্তির একটা চিত্র দেখা যাচ্ছে এই জায়গাটি থেকে, অর্থাৎ আমরা যেখানে রয়েছি অসংখ্য রিক্সা চলছে, ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। যারা আসলে এখানকার বাসিন্দা রয়েছেন, যদিও বা বাসিন্দার সংখ্যাটা খুবই কম, এখানে মূলত ব্যবসায়িক উদ্যোগে এই জায়গাটা ব্যবহার করা হয়। এখানে বেশ ভোগান্তির চিত্র দেখা যাচ্ছে, অর্থাৎ যারা বাসিন্দারা রয়েছেন বা কিংবা ব্যবসায়ীরা রয়েছেন, যারা মানুষ বিভিন্ন প্রয়োজনে এখানে এসেছেন, তাদের চলাচলে বেশ বেগ পোহাতে হচ্ছে। এবং যারা পাবলিক ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, বেশ ব্যস্ততম একটা দিন যাচ্ছে আমরা বললেও বলতে পারি। পান্থপথের এই জায়গাটিতে জল নিষ্কাশন ব্যবস্থা নিয়ে বেশ অভিযোগ ছিল, অনেক দিনের অভিযোগের গল্প রয়েছে এবং সেই অভিযোগ কাটিয়ে আসলে কতটুকু মানুষ স্বস্তি পাবে, সেই স্বস্তির জায়গাটা নিশ্চিত করবার জন্যই মূলত এখানে বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে রাজধানীতে টানা দুদিনের বৃষ্টিপাতে যে বেহাল বা নাকাল দশা, সেই দশাই আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এখানে হাঁটু পানি, কিন্তু যত বেশি আপনি এগোচ্ছেন, দূরত্ব যত বেড়ে যাচ্ছে, তত বেশি সেই ভোগান্তির গল্প বেড়ে যাচ্ছে। এখানে যেহেতু কিছুটা উঁচু জায়গা, অর্থাৎ পান্থপথের সিগন্যালের যে মোটিভ রয়েছে, এখানে কিছুটা উঁচু হলেও সামনের যে জায়গাগুলো রয়েছে সেখানে তাদের বেশ বেগ পোহাতে হচ্ছে। মানুষ পায়ে চালিত যানবাহনের উপর নির্ভর হয়ে যাচ্ছে। ইঞ্জিন চালিত বা ব্যাটারি চালিত যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর অবস্থা কিন্তু বেশ ভোগান্তিময়। একই সাথে এখানে বেশ কিছু হাসপাতাল রয়েছে, যে হাসপাতালগুলোতে আমরা জানি যে এখানে চিকিৎসা, পুরো রাজধানীর চিকিৎসা ব্যবস্থার গুরুত্বপূর্ণ জায়গায় এই পান্থপথ, এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ হাসপাতাল রয়েছে। আমরা দেখেছি রোগীদেরকেও বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে, তাদেরকে রেস্কিউ করতে হয়েছে। অ্যাম্বুলেন্সেরও ইঞ্জিন বিকলের চিত্র আমরা স্বাভাবিকভাবে দেখেছি। তবে আমরা সেই সড়কটি দেখাতে চাই একটু, যে সড়কটিতে মূলত আমরা বলছিলাম যে কোমর সমান পানি হয়ে গেছে, সেখানে স্বাভাবিকভাবে কেউ যেতে পারছে না। সেই সড়কটি আমরা একটু দেখানোর চেষ্টা করতে চাই। সেই সড়কটি আমরা এখন দেখাচ্ছি। বেশ লম্বা একটি সড়ক, এই সড়ক চলে গেছে রাজধানী শাহবাগ থেকে সায়েন্স ল্যাবের দিকে যে সড়কটি রয়েছে সেই দিকে, এবং পুরো সড়কটি ডুবে গেছে। মানুষ যারা আসেন তাদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। একই সাথে দেখছিলাম যে হাঁটু সমান পানি বললে নেহাতি ভুল বলা হবে, কারণ এখানে কোমর সমান পানি হয়ে গেছে। একই সাথে যারা বৃদ্ধ রয়েছেন, শিশু রয়েছে, তাদেরকে চলাচলে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। এবং অনেকটা নৌকা চলাচলের মতো করে কিন্তু আমরা দেখছি যে ভ্যানগুলো রয়েছে সেগুলো ভেসে ভেসে আসছে, এবং এই যে একটা বড় ভোগান্তির জায়গা, সেই জায়গাটা একটা দীর্ঘশ্বাস তৈরি হয়ে গেছে। এবং বলতে পারি যে আশেপাশের যে গলিঘুপচিগুলো রয়েছে, মোড়গুলো রয়েছে, ইন্টারসেকশন গুলো রয়েছে, সেখানে আসলে বেশ ভোগান্তির জায়গা তৈরি হয়ে গেছে। ভ্যান যখন ভাসছে স্বাভাবিকভাবেই মনে হচ্ছে যে ভেলা ভেসে আসে, এমন একটা দৃশ্য স্বাভাবিকভাবে চোখে পড়ছে। এবং সেই দৃশ্য নিশ্চয়ই আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মানুষ আসলে রাজধানীর রাজপথে ভেসে ভেসে যাচ্ছে। বর্ষাকে অনেকে রোমান্টিসিজমের অনেক কিছু বলে, কিন্তু এবারের আষাঢ়ের বর্ষা যেভাবে মানুষকে ভোগাচ্ছে, ভোগান্তির গল্প তৈরি করছে, ভোগান্তি নিঃসন্দেহে স্বাভাবিক যারা মানুষ রয়েছেন, নগরবাসী রয়েছেন, দিনমজুর রয়েছে, নিত্যদিন চলাচলকারী যারা পথচারী রয়েছেন, তাদের জন্য বেশ ভোগান্তির গল্প আমরা বলতে পারি। সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন, সারিবদ্ধভাবে নৌকার মতো করে রিক্সা ভাসছে নগরীতে, এবং সেই রিক্সা ভাসার দৃশ্য আপনাদের চোখে পড়ছে। এবং সেই দৃশ্যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে কতটা ভোগান্তি হলে মানুষ, কর্মব্যস্ত মানুষ দিনের শেষে আসলে এভাবে যাতায়াত করে, বা সেই চিত্র স্বাভাবিকভাবে আপনাদের চোখে নিশ্চয়ই আপনাদের পড়ছে, এবং সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ঘুরেছিলাম রাজধানীর পান্থপথ ছাড়াও ধানমন্ডিতে ঘুরেছি, উত্তরাতে ঘুরেছি, বনানীর কিছু জায়গায় ঘুরেছি, মিরপুরে বেশ ভোগান্তি দেখেছি। এবং আরো দেখছি যে অনেকেই আসলে শৌখিনভাবে জলকেলিতে মেতে উঠছে, কারোর জন্য ভোগান্তি, কারোর জন্য দীর্ঘশ্বাস। আবার অনেকেই দেখছি যে তরুণরা যারা বলছেন ফুটবল নিয়ে জলকেলিতে মেতে উঠেছেন। অর্থাৎ এই যে বর্ষার দিনে, শ্রাবণের এই আষাঢ়ের এই দিনে মানুষের যে বহুমুখী চিত্র, বহুমুখী দৃশ্য, সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর রাজপথে। যারা আসলে শ্রাবণের বর্ষাকে, আষাঢ়ের বর্ষাকে আসলে
কারো ভোগান্তিকে তারা আসলে হয়তো তাদের মতো করে উপভোগ করছে। তবে যেহেতু নগরীতে তিলোত্তমায় নগরীতে অসংখ্য মানুষের বসবাস, বিভিন্ন জন বিভিন্নভাবে পুরোটাকে উপভোগ করে, এনজয় করে। তবে সেই উপভোগের জায়গা থেকে যদি বলতে চাই, আসলে ভিন্ন একটা দৃশ্যের অবতারণা হয়েছে রাজধানীর এই পান্থপথের যে সড়কটি রয়েছে এই সড়কটিতে। এবং বলতে গেলে ভোগান্তির গল্পটাই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে এবং যারা মানুষ রয়েছেন তারা বেশ ভোগান্তির মধ্য দিয়েই যাচ্ছেন। আমরা আসলে পরবর্তীতে যখন যুক্ত হব তখন আসলে বিস্তারিতভাবে আরো অনেক কিছু জানাতে পারবো। তবে আমার পেছনে যে সড়ক রয়েছে এই সড়কে আসলে আপাতত দৃষ্টিতে ভোগান্তির গল্পগুলোই সবচেয়ে বেশি চোখে পড়ছে, বিবিধ দৃশ্য চোখে পড়ছে। পরবর্তীতে যুক্ত হলে হয়তো আমরা আরো বিস্তারিতভাবে জানাতে পারবো। তো এই ছিল এখান থেকে সর্বশেষ।